নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আনারসের চাটনি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গোটা আনারস নিয়েছি। এখন এই গোটা আনারসটি আমি কেটে নেব। এ দেখুন, মাথাটা কেটে বাদ দিয়ে দিলাম। আর এ দেখুন, এইভাবে এখন চাকা চাকা করে আনারসটা আমি কেটে নিচ্ছি। আমি এখানে বটি দিয়ে কাটছি, আপনারা পারলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন, এভাবে চাকা চাকা করে কেটে নিলে সুবিধা হয়। তো কাটা হয়ে গেছে চাকা চাকা করে। দেখুন, এখন আমি এইভাবে এর ওপরের অংশটা তুলে ফেলে দিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। এ দেখুন, এখন মাঝ বরাবর কেটে ছোট ছোট টুকরো আমি করে নেব। সমস্ত চাকাগুলো এইভাবে আমি কেটে নেব। আর এই আনারসের চাটনিটা বানানো খুবই সহজ, একবার দেখলেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই আনারসের চাটনি খেতে খুবই টেস্টি, খেতেও খুব ভালো, রান্না করতেও অনেক সহজ। তো দেখুন বন্ধুরা, আবারও চাকাগুলো আমি এইভাবেই ছালগুলো তুলে নিচ্ছি ওপরের। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার সমস্ত আনারসের চাকা চাকা করে রেখেছিলাম, সেগুলো এইভাবে ওপরের অংশটা তুলে নিয়ে দেখুন কেটে নিলাম। তো কেটে নিয়েছি, এগুলো এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি একবার ধুয়ে নিয়েছিলাম, আবারও বাটিতে ঢেলে আবারও ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই যে একটা মিক্সিতে আমি পেস্ট বানাবো, তার জন্য ধুয়ে ওখানে দিয়ে দিলাম। এ দেখুন দিয়ে দিলাম। এখন এর ঢাকনা বন্ধ করে দেব, তার জন্য ঢাকনাটাও ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধ করে দিয়েছি। আর এ দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এ দেখুন, এখন এই বাটিটাতে আবারও ঢেলে নেব। একটু আমি জল দিয়ে দিচ্ছি, তাহলে বাকি যেটুকু লেগে আছে সেটাও জল দিয়ে ধুয়ে নেব। পেস্টটা দেখুন খুব একটা মিহি হবে না, একটু দানা 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 ভাব থাকবে, তাহলেই চাটনিটা ভালো হবে। আর এ দেখুন, যেটুকু বাকি ছিল জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দেখুন কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ সরষের তেল। আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন ও গোটা সরষে ফোড়ন দিলাম, একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই দেখুন আনারসের পেস্ট আমি ঢেলে দিলাম। এখন পরিমাণ মতন দেব একটু হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো একটু লবণ, দিয়ে ভালোভাবে খুরপি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এ দেখুন, এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি। তো আনারসের চাটনি আমি বানালাম এখানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আপনারা চাইলে এর সাথে কাজু বাদাম, কিশমিশ কিংবা খেজুর এনে দোকান থেকে এনে দিতে পারেন। তো আমার হাতের কাছে নেই, এজন্য আমি দিচ্ছি না। তো কাজু বাদাম কিশমিশ খেজুর যদি দেওয়া হয় তাহলে চাটনিটা আরও ভালো হয়। তো এখন আমি ছিল বাড়িতে গুড়, দেখুন আমি গুড় দিয়ে দিচ্ছি। তো গুড় দিয়ে দেখুন আমি খুরপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আনারসের সাথে। এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে গুড়ের ওই কাঁচা গন্ধটি চলে যায়। এ দেখুন ফুটিয়ে নিচ্ছি।
আমি এখানে গুড় দিলাম, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে গুড় ছিল, এই জন্য আমি গুড়েই দিলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে আনারসের চাটনি বানিয়ে নিতে পারবেন। আর তৈরি হয়ে গেল আনারসের চাটনি। আজকে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।